নমস্কার, খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইনস। মেদিনীপুর ৮০% সম্পন্ন। মেদিনীপুরের অব্রুত প্রকল্পের কাজ পরিদর্শন করে জানালেন পৌরপ্রধান। কেশপুর ১ জানুয়ারি নেড়াদেউলে রাত 12:30 থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন শুরু হবে, জানালেন অঞ্চল তৃণমূল সভাপতি। মেদিনীপুর ট্যাক্সি চালকদের পথ নিরাপত্তা সংক্রান্ত বার্তা দিতে বটতলা চক ট্যাক্সি ইউনিয়নের উদ্যোগে কর্মশালা মেদিনীপুর শহরে। ওয়েস্ট বেঙ্গল বাংলা এখানে দেখুন রাজ্যের সব আপডেট খবর। মেদিনীপুর শহরের বিড়লা মাঠে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন। উৎসাহ চোখে পড়ার মতো। জামবনিতে উধাও শীতের আমেজ। এক ধাক্কায় কয়েক ডিগ্রি বাড়ল তাপমাত্রা। রাতে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। গোপীবল্লভপুর 1 নম্বর। প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে অভিযান চালিয়ে গোপীবল্লভপুরে বাগসাই এলাকা থেকে দুজনকে আটক করল পুলিশ। বিনপুর 2 নম্বর। কলাবনীতে অঞ্চল তৃণমূল কংগ্রেস কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। বিনপুর 2 নম্বর। বেলপাহাড়ি অঞ্চলে হলো বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি। উপস্থিত সংগঠনের জেলা সম্পাদক দীনবন্ধু কর্মকার। গোপীবল্লভপুর 2 নম্বর। শীতের রাতে তন্দ্রা কাটাতে যুগডিহার 9 নম্বর রাজ্য সড়কে গাড়ি চালকদের চাবিরতি করলেন বেলিয়াবেড়া থানার পুলিশ কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল। এখনও অধরা বাঘিনী জিনাত। আগুন জ্বালিয়ে পাহারা বন দপ্তরের। ঝাড়গ্রাম কেচন্দায় দুদিনব্যাপী উইন্টার কাপ 2024 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো। অংশগ্রহণ করে দেশ বিদেশের খেলোয়াড়রা। দুই বোনকে ধর্ষণের চেষ্টা, ড্রামে মিলল দুজনের দেহ। প্রতিবেশীর নির্মম ঘটনা বিচলিত করবে আপনাকে। ঝাড়গ্রাম কেচন্দায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তৃণমূলের প্রস্তুতি বৈঠক। উপস্থিত অঞ্চল সভাপতি। গোপীবল্লভপুর 1 নম্বর। সংগঠনের আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করতে ছাতিনাশোল এসসি হাই স্কুলে জেলা পর্যায়ের বৈঠক করল ভারত জাগাত মাঝি পারগানা মহল। নয়াগ্রাম বিধানসভা নির্বাচনের আগে বড়সলে বিজেপি ও সিপিএম ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। কোচবিহারের খাগড়াবাড়িতে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ আটক 3 ব্যক্তি। ঘোষিত স্কিমে বাড়তি আয়কর এড়ানোর সুযোগ কাল পর্যন্ত। রাজ্যে মেলার সুবাদে বেড়েছে ছোট ব্যবসায়ীদের বিক্রি বাটা। বিষাক্ত কেসে মৃত 4। চতুর্থ টেস্ট দ্বিতীয় দিন ভারত 84-তে 3 উইকেট, পঞ্চম দিন টার্গেট 340 রান। হাফ সেঞ্চুরি করলেন জয়সওয়াল। ভারত 86 রানে 3 উইকেট, পঞ্চম দিন টার্গেট 340। অযোধ্যায় তাপমাত্রা নামল 9 ডিগ্রিতে, কুয়াশায় ঢাকা শহর। জম্মু ও কাশ্মীরের ডোডায় 10,000 ফুট উচ্চতায় টহলে ভারতীয় সেনা। বরফে ঢেকে রয়েছে গোটা এলাকা। অমানবিক রেলকর্মী। চা বিরতিতে ভারত 112 রানে 3 উইকেট, পঞ্চম দিন। আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাজ রব সন্দেশখালিতে। প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আইএসএল জামশেদপুর 1 কেরল 0 80 মিনিট। দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক। আইএসএল জামশেদপুরের কাছে 1-0 গোলে হারল কেরল। ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার প্রচুর সবুজ সাথীর সাইকেল। দলছুট হাতির আক্রমণে জখম যুবক। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। দলছুট হাতির আক্রমণে জখম যুবক। আশঙ্কায় সত্যি হলো রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুরের গোগ্রামে দলছুট হাতির হানায় জখম এক যুবক। জানা গিয়েছে নবীন মিশ্র নামে ওই যুবক এদিন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে হাতি সামনে চলে আসে ও তাকে আক্রমণ করে। জখম অবস্থায় যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, দলছুট ওই হাতিটি শনিবার পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় ঢোকে। ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার প্রচুর সবুজ সাথীর সাইকেল। ভাঙাচোরা ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। রবিবার সন্ধেবেলা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ণিয়া মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সরকারি প্রকল্পের সাইকেলগুলি উদ্ধার করেছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সঠিক খবরগুলো শোনার জন্য। পরবর্তী খবরে আসবো। দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক। দুর্গাপুর স্টিল টাউনশিপের এজন সিআর দাস এলাকায় রবিবার একটি ময়দানে মজুত করা প্লাস্টিক ত্রিপলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাহ পদার্থ হওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় আধ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। 100 বছরে প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি ছিলেন আমেরিকার 39তম প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কার্টার। রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাজ রব সন্দেশখালিতে। সোমবার সকালে আর কিছুক্ষণ পরেই সন্দেশখালিতে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20,000 মানুষকে সরকারি পরিষেবা তুলে দেবেন তিনি। তার আগে সাজ রব সন্দেশখালিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ধামাখালি ফেরিঘাটে। দেখে নেব আজ সোমবার শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আপডেট। সোমবার আকাশ রয়েছে পরিষ্কার, তবে ঠান্ডায় প্রকোপ আজও নেই। দিনভর এদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 27 ডিগ্রি থেকে 17 ডিগ্রির আশেপাশে। অমানবিক রেলকর্মী। বড়দিনের রাতে কয়েকজন রেলকর্মীর অমানবিক কাজের সাক্ষী থাকল লখনউয়ে চারবাগ রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা লোকজনের উপর ঠান্ডা জল ছিটিয়ে দেন তারা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা চা দিতে সেখানে এসেছিলেন। তখন ওই ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে গৃহহীন অনেকেই আশ্রয় নিয়েছিলেন স্টেশনে। নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন তারা। আচমকাই তাদের গায়ে জল ছিটিয়ে দেয় রেলকর্মীরা। রেল সূত্রে সাফাই দিয়ে বলা হয়েছে, প্ল্যাটফর্ম পরিষ্কারের জন্য জল ছিটানো হচ্ছিল। তবে প্রবল ঠান্ডায় কীভাবে ঘুমন্তদের গায়ে জল দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্থি বিসর্জন। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার সকালে নিগমবোধ ঘাট থেকে তার চিতাভস্ম সংগ্রহ করেন পরিবারের সদস্যরা।
পরে তা গুরুদ্বারের কাছে যমুনা নদীর তীরে অস্তঘাট এ বিসর্জন দেওয়া হলো। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী গুরুশরণ কাউর, তাদের 3 মেয়ে উপিন্দর সিং, দমন সিং ও অমৃত সিং এবং অন্যান্য আত্মীয় পরিজন। স্বীকৃতি মেনে আগামী 1 জানুয়ারি মতিলাল নেহরুর মার্গে সরকারি বাসভবনে অখণ্ড পাঠের আয়োজন করা হয়েছে। 3রা জানুয়ারি সংসদ ভবনের কাছে ভোগ অনুষ্ঠান হবে। বিষাক্ত গ্যাসে মৃত 4। রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক, তার জেরে মৃত্যু হলো 4 শ্রমিকের। গুজরাটের ভারুচ জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে শনিবার রাত 10টা নাগাদ গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের একটি প্রোডাকশন ইউনিটের পাইপ থেকে লিক হয় বিষাক্ত গ্যাস। তার জেরে অজ্ঞান হয়ে পড়েন শ্রমিকরা। তড়িঘড়ি নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। রবিবার ভোর 3টে নাগাদ 3 জনের মৃত্যু হয়েছে। পরে ভোর 6টা আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শেষ রক্ষা হলো না, 16 ঘন্টার চেষ্টা ব্যর্থ, মৃত্যু হলো 10 বছরের শিশুর। মধ্যপ্রদেশের গুনা জেলায় 140 ফুট গভীর কুয়োতে পড়ে গিয়েছিল শিশুটি। শনিবার বিকেলে খেলার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে ছেলেটি। সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজ শুরু হয়। প্রবল ঠান্ডায় সারা রাত কুয়োর মধ্যেই ছিল সে। রবিবার সকাল 9টা নাগাদ তাকে বের করে আনা হয়, কিন্তু কোনো সাড়া মেলেনি। গুনার পুলিশ সুপার জানিয়েছেন, লাইফ সাপোর্ট দিয়ে ছেলেটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান আগেই মৃত্যু হয়েছে ছেলেটির। রাজ্যে মেলার সুবাদে বেড়েছে ছোট ব্যবসায়ীদের বিক্রি পাটা। শীতকাল জুড়ে কলকাতা তো বটেই, রাজ্যের নানা প্রান্তে মেলার আয়োজন করা হয়। রাজ্য সরকার যেমন বিভিন্ন মেলার উদ্যোক্তা থাকে, তেমনই কিছু বেসরকারি উদ্যোগের মেলাতেও যোগ দেয় রাজ্যের একাধিক দপ্তর। এই মেলাভিত্তিক অর্থনীতির বৃদ্ধিতে উদ্যোগী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার পাশে দাঁড়ালো এ রাজ্যের ট্রেডারদের সংগঠনগুলির মূল মঞ্চ কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল পোদ্দারের কথায়, মেলায় অংশ নেওয়ার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সব ব্যবসায়ী, এমনকি ছোট দোকান মালিক বা কারিগরদেরও উৎসাহ দিয়েছেন। গত কয়েক বছরে যেভাবে মেলা কেন্দ্রীয় বিক্রি বাটা রাজ্যে বেড়েছে, তার সুফল ব্যবসায়ীরা পেয়েছেন। শুধু যে মেলায় দিনগুলিতেই বিক্রি হয়েছে এমন নয়, পরবর্তী ক্ষেত্রেও অনেক বরাত এসেছে। এমনকি পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক বড় দরজা খুলে দিচ্ছে এইসব মেলা। আমরা সরকারকে জানিয়েছি, দেশের অর্থনীতিকে আরও জোরালো করতে, ব্যবসার পথ সহজ করার ক্ষেত্রে আমরা আরও বেশি সাহায্য করব। ঘোষিত স্কিমে বাড়তি আয়কর এড়ানোর সুযোগ কাল পর্যন্ত। চলতি অর্থবর্ষ অর্থাৎ 2024 থেকে 25 সালের বাজেট পেশ করতে গিয়ে বিবাদ সে বিশ্বাস প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই স্কিমে যারা চলতি মাসের মধ্যে সাড়া দেবেন না, সেই সব করদাতাকে বাড়তি করে মেটাতে হবে 1 জানুয়ারি থেকে। আয়কর দপ্তরের কর্তাদের কথায়, যারা এই স্কিমে আগামী মাসে সাড়া দেবেন, তাদের বাড়তি 10% কর জমা করতে হবে। প্রসঙ্গত, ট্রাইব্যুনাল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত দেশজুড়ে বহু মামলা ঝুলে রয়েছে, যেগুলির সঙ্গে বকেয়া আয়কর জড়িত। মামলা মোকদ্দমার বাইরে গিয়ে সেই সব কেস মিটিয়ে নেওয়ার যে স্কিম কেন্দ্রীয় সরকার চালু করে, বিবাদ সে বিশ্বাস স্কিম। আগামীকাল মঙ্গলবারের মধ্যে স্কিমে সাড়া দিলে 10% অতিরিক্ত কর এড়াতে পারবেন করদাতারা। নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, ফের ধাক্কা খেল গেরুয়া শিবির। নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছাড়লেন জেলা কমিটির সদস্য অশোক করণ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ কয়েকজন নেতা। এছাড়া দল ত্যাগীদের মধ্যে রয়েছেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্যও। সূত্রের খবর, দলের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিভাজন সৃষ্টি হয়েছিল। এর জেরেই গতকাল দল ছাড়লেন একাধিক নেতাকর্মী। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ভারত থেকে ভুটান সীমান্তে প্রতারণার জাল। ভারত থেকে ভুটান সীমান্তে প্রতারণার জাল বিছিয়েছে বিহারের এক গ্যাং। গত শনিবার জয়গাঁর ঘোড়াবাজারে এক মহিলার হাতের আংটি, গলার চেন এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী। রাতে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দলটিকে চিহ্নিত করেছে পুলিশ। মুর্শিদাবাদে নদীর পাড়ে গেল গাড়ি। মুর্শিদাবাদের নবগ্রামে নদী পারাপারের সময় বাঁশের সাঁকো ভেঙে গিয়ে নদীতে পড়ে গেল একটি 4 চাকা গাড়ি। রবিবার দুপুরে নবগ্রাম থানার হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের জাফরপুর গ্রামসংলগ্ন ব্রাহ্মণী নদীতে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় চালকসহ 3 জন জখম হয়েছেন বলে খবর। তবে নদীতে জল কম থাকায় বড়সড় কোনো বিপদ ঘটেনি। স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বাঁকুড়ার গোসাইডিহিতে ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনাত। অবশেষে ধরা পড়ল জিনাত। সপ্তাহখানেক ধরেই বাঘিনীকে বাগে আনার চেষ্টা চালাচ্ছিলেন বন দপ্তরের কর্মীরা। রবিবার বাঁকুড়ায় গোসাইডিহিতে বন দপ্তরের ছোড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু হল জিনাত। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।